হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো যে ড্রপ ডাউন বক্স কিভাবে ক্রিয়েট করা যায় আমাদের স্ক্রিপ্টিং স্টাইল ব্যবহার করে। তো ড্রপ ডাউন বক্স তৈরি করার জন্য তো আমরা স্টাইল ট্যাগের মধ্যে দেখো ড্রপ ডাউন বিটিএন নামে একটা ক্লাস তৈরি করছি। তো এটার মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং, ফন্ট সাইজ, বর্ডার আর কার্সর পয়েন্টার কিভাবে থাকবে সেটা আমরা দিয়ে দিয়েছি। কার্সর পয়েন্টারটা পয়েন্ট করবে যখন আমরা এখানে আমাদের কার্সরটা নিব, মাউস পয়েন্টার নিব। ফন্ট সাইজ হবে 16 পিক্সেল, প্যাডিং হবে 16 পিক্সেল, কালার হবে হোয়াইট। ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড কালার হবে এই কালার কোড, মানে এই কালার কোডটা কি, এই কালার কোডটা আসলে কোনো মৌলিক রং না। আমরা আমাদের মতো কাস্টম তৈরি করার জন্য এরকম সাধারণত এরকম একটা কালার কোড নেই অনলাইন থেকে, যেটা বসাই দিলে অনলাইনে কালার চলে আসে। আর আরো একটা আমরা তৈরি করছি ড্রপ ডাউন নামে। দেখো ডট ড্রপ ডাউন জাস্ট অবজেক্টটা। তো পজিশন হবে রিলেটিভ, ডিসপ্লে হবে ইনলাইন ব্লকে। আর পরেরটা দেখো, যেটা কন্টেন্টের জন্য ডিসপ্লে থাকবে না, পজিশন থাকবে অ্যাবসলুট, রাইট থাকবে 0, ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে আমাদের F9 মেয়ার মুড থাকবে 160 পিক্সেল। আর বক্স শ্যাডো হবে 0 থেকে 0 পিক্সেল, 8 পিক্সেল, 16 পিক্সেল। ঠিক আছে। আর আমরা যে কালার গ্রেড ইউজ করবো সেটা হলো RGB, রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে, RGB। তো এখানে আমরা আমাদের ভ্যালু গুলো সেট করে দিয়েছি। আর এর জন্য 0, জি এর জন্য 0, বি এর জন্য 0, এর জন্য 0। ঠিক আছে। এরকম হবে আলাদা আলাদা। আবার 2। আর জেড ইন্ডেক্স আমরা দিয়ে দিচ্ছি 1। ঠিক আছে। জেড ইন্ডেক্সটা আমরা কিন্তু আগেই পড়ছি যে আমাদের সিস্টেমে খুব ইম্পর্টেন্ট। জেড ইন্ডেক্স কি, ঠিক আছে, আমাদের যে পুরো সিস্টেমে যে ডিজাইনটা এটা কিন্তু কন্ট্রোল করে জেড ইন্ডেক্স। তো এটাকে আমরা ডিফল্ট অন দিয়ে দেখলাম। পরেরটা দেখো কন্টেন্টে কালার আমরা ব্ল্যাক দিব, প্যাডিং 12 পিক্সেল আর 16 পিক্সেল। আর টেক্সট থাকবে কি নান, ডিসপ্লে থাকবে ব্লক। ঠিক আছে। আর আমাদের এখানে যে কন্টেন্ট থাকবে এটা হবে হবার কোয়ালিটির, ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। ঠিক আছে। তো এরকম আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা বসাই দিয়েছি। এরকম সাধারণত আমরা চাইলে অনেকগুলো ইউজ করতে পারি। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি চাইলে, যেরকম আমরা যদি এরকম দেই। জাস্ট আমরা এটা নিয়ে নিলাম কপি করে, মানে বারবার টাইপ করে হচ্ছে, একবার কপি করে নেওয়া ভালো। কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এখন জাস্ট কালারটা কি চেঞ্জ করে দেবো। ঠিক আছে। তো এখানে আমরা কালারটা দিয়ে দেবো তিনটা, F1, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেট করে দিলাম। এবার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রান হয়ে গেছে, শেয়ার করে দিই। তো দেখো এখানে চলে আসছে, আমাদের একটা বাটন তৈরি হয়েছে। ঠিক আছে। আর লিঙ্কের মধ্যে তিনটা লিঙ্ক আছে। ঠিক আছে। দেখো তিনটা লিঙ্ক আছে, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3। তো এখানে দেখো আমাদের মাউসটা নেওয়ার পরে পয়েন্ট করতেছে, লিঙ্ক 1 এর ক্ষেত্রে পয়েন্ট করতেছে, লিঙ্ক 2 এর ক্ষেত্রে পয়েন্ট করতেছে, 3 এর ক্ষেত্রে পয়েন্ট করতেছে। ক্লিক করলে যদি আমরা এখানে হাইপার লিঙ্ক ইউজ করি সেক্ষেত্রে আরেকটা পেজ ওপেন হবে। তো এটাই ছিল আমাদের ড্রপ ডাউন বক্স। ঠিক আছে, যে একটা বক্সের উপরে আমরা যখন আমাদের কার্সরটা রাখবো, পয়েন্টারটা পয়েন্ট করব। ঠিক আছে। তো তখন তিনটা লিঙ্ক ওপেন হবে। এটা হচ্ছে ড্রপ ডাউন মেনুর মতো, যে তিনটা চলে আসছে। আমরা তিনটা দিচ্ছি, তিনটা চলে আসছে। আমরা চারটা দিলে চারটা আসতো, পাঁচটা দিলে পাঁচটা আসতো। ঠিক আছে। এরকম ভাবে সাধারণত এই যে আমাদের পুরো পৃথিবীর যে কয়টা কান্ট্রি আছে, ঠিক আছে, টোটাল কান্ট্রির নামগুলো থাকে দেয়া। আফগানিস্তান থেকে শুরু করে একেবারে জিম্বাবুয়ে পর্যন্ত জেড দিয়ে ABCDEFGHIJ, এরকম করে 26টা অক্ষরে যেগুলো কান্ট্রি আছে সব কান্ট্রিগুলো লিস্ট চলে আসে একটা ড্রপ ডাউন বক্সের মাধ্যমে। তো এটা হলো আমাদের ড্রপ ডাউন বক্স। ঠিক আছে। তো এটাই ছিল আমাদের সিএসএস এর ড্রপ ডাউন।